কেমন আছো ছোট্ট বন্ধুরা সকলে? আজ সোমবার, অনেকেরই ছুটি ছিল। আনন্দ করেছো তো নিশ্চয়ই, কিংবা মন দিয়ে পড়াশোনা করেছো। যাই করে থাকো, যাই করো না কেন, আনন্দে করছি আমরা, তাই তো? আর আমরা যাই করব তাই খুব মন দিয়ে করব, সততার সাথে আর ভালোবাসার সাথে। তাহলে এসো পড়ে ফেলি, জেনে ফেলি যতীনের জুতো। সেটা কি, মানে জুতো নিয়ে কি হয়েছে। তাহলে আমরা পড়ছি আজকে সুকুমার রায়ের লেখা যতীনের জুতোর প্রথম পর্ব। যতীনের নতুন জুতো কিনে এনে তার বাবা বললেন, এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পরে থাকবে। যতীনের চটি লাগে প্রতি মাসে এক জোড়া। ধুতি তার দুদিন যেতে না যেতেই ছিঁড়ে যায়। কোনো জিনিসে তার যত্ন নেই। বইগুলো সব মলার ছেঁড়া, কোন দুমড়ানো, স্লেটটা উপর থেকে নিচ পর্যন্ত ফাটা। স্লেটের পেন্সিলগুলি সর্বদাই তার হাত থেকে পড়ে যায়, কাজেই ছোট ছোট টুকরো টুকরো। আর একটা তার মন্দ অভ্যাস ছিল লেড পেন্সিলের গোড়া চিবানো। চিবিয়ে চিবিয়ে তার পেন্সিলের কাঠটা বাদামের খোলার মতো খেয়ে গিয়েছিল। তাই দেখে ক্লাসের মাস্টারমশাই বলতেন, তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না? নতুন চটি পায়ে দিয়ে প্রথম দিন যতীন খুব সাবধানে রইল, পাছে ছিঁড়ে যায়। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামে, চৌকাঠ ডিঙ্গোবার সময় সাবধানে থাকে যাতে না ঠক্কর খায়। কিন্তু এই পর্যন্তই। দুদিন পর আবার যেইকে সেই। চটির মায়া ছেড়ে দৌড় দৌড় করে সিঁড়ি দিয়ে নামা, যেতে যেতে 10 বার হোঁচট খাওয়া সব আরম্ভ হলো। কাজেই 1 মাস যেতে না যেতে চটির একটা পাশ একটু হাঁ করলো। মা বলেন, ওরে এই বেলা মুচিটিকে সেলাই কর, না হলে একেবারে যাবে। কিন্তু মুচি ডাকা হয় না, চটির হাঁ বেড়ে চলে। একটা জিনিসের যতীন খুব যত্ন করত, সেটি হচ্ছে তার ঘড়ি। যে ঘড়িটা তার মনে লাগতো সেটিকে সে সযত্নে জোড়া তারা দিয়ে যতদিন সম্ভব টিকিয়ে রাখত। খেলার সময়টা সে প্রায় ঘুড়ি উড়িয়েই কাটিয়ে দিত। এই ঘুড়ির জন্য কত সময় তাকে তাড়া খেতে হয়। ঘুড়ি ছিঁড়ে গেলে সে রান্নাঘরে গিয়ে উৎপাত করত তার আঠা চাই বলে। ঘড়ির লেজ লাগাতে কিংবা সুতো কাটতে কাঁচি দরকার হলে সে মায়ের সেলাইয়ের বাক্স ঘেঁটে রেখে দিত। ঘুড়ি ওড়াতে আরম্ভ করলে তার খাওয়া দাওয়া মনে থাকতো না। সেদিন যতীন স্কুল থেকে বাড়িতে ফিরছে ভয়ে ভয়ে। গাছে চড়তে গিয়ে তার নতুন কাপড়খানা অনেকখানি ছিঁড়ে গেছে। বই রেখে চটি পায়ে দিতে গিয়ে দেখে চটিটা এত ছিঁড়ে গেছে যে আর পড়াই মুশকিল। কিন্তু সিঁড়ি নামবার সময় তার সে কথা মনে রইল না। সে 2-3 সিঁড়ি ডিঙিয়ে নামতে লাগলো। শেষকালে চটির হাঁ বেড়ে বেড়ে সমস্ত দাঁত বের করে ভ্যাংচাতে লাগলো। যেমনি সে শেষ 3টা সিঁড়ি গেল, আর ছেঁড়া চটি তাকে নিয়ে সাই সাই করে শূন্যের উপর দিয়ে কোথায় যে নিয়ে চলল তার ঠিক ঠিকানা নেই। তো ছোট্ট বন্ধুরা, যতীনের সেই ছেঁড়া হাঁ করা চটি তাকে সাই সাই করে কোথায় নিয়ে চলে গেছে আমরা জেনে নেব পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, আনন্দে থেকো। আর আমরা মনে করে এই কাজটা করব, যাই করব সততার সাথে আর আনন্দের সাথে, ভালোবাসার সাথে করব, তাই তো? তাহলে আজ আসি, টাটা।